হ্যালো ফুডিজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ এপিসোড ফ্রম ক্রিয়েটিভ ফুড কর্নার। আজ আমরা আপনাদের জন্য এক ভিন্ন ধর্মী রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমরা দেখব কিভাবে খুব সহজেই বাচ্চাদের টিফিনে অথবা সকালের নাস্তায় ফ্রেঞ্চ এগ টোস্ট তৈরি করা যায়। তবে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক। আমি প্রথমেই একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমের মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে একটু ফোর্কের সাহায্যে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে আমি আন্দাজ মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে ডিমটাকে আমি আবারও ফেটিয়ে নিলাম। এরপর আমি আন্দাজ মতো ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার দিয়ে আমি আবারও ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এদিকে আমি টোস্ট বানানোর জন্য ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের সাইডের অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর আমি ব্রেডের এক সাইডে ভালোভাবে বাটার মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু বাটারটা শুধু ব্রেডের এক সাইডেই মাখিয়েছি, অন্য সাইডে মাখাইনি। এবার আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম না হওয়ার আগেই আমি ডিমটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি ডিমটাকে একটু গোল করে নেওয়ার জন্য ছড়িয়ে দিলাম। এবার ডিমটা একটু হয়ে এলে আমি এর উপর ব্রেড দুটো বসিয়ে দিলাম। আমি কিন্তু ব্রেডের যে সাইডে বাটার মাখিয়েছি সেই সাইডটা উপরে রেখেছি। এবার আমি ব্রেড সহ ডিমটাকে উল্টে দিলাম। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আমি কীভাবে ডিমটাকে উল্টিয়েছি। ব্রেডের বাইরে ডিমের যে অংশগুলো ছিল সেগুলোকে আমি ভাঁজ করে উল্টে দিয়েছি। এরপর আমি এতে স্লাইড করা চিজ দিয়ে দিলাম। চিজগুলোকে আমি একটু ছেড়ে দিয়েছি। চিজ দেওয়া হয়ে গেলে আমি ব্রেডটা এক সাইড ধরে উল্টে দিলাম। এবার আমি ব্রেডটাকে একটু উল্টে পাল্টে দেবো এবং অপেক্ষা করব চিজটা মেল্ট হওয়া পর্যন্ত। আমি ব্রেডের এক সাইড একটু উল্টিয়ে দেখে নিচ্ছি চিজটা মেল্ট হয়েছে কিনা। হ্যাঁ, চিজটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এবার আমি ব্রেডটাকে তুলে নিব। এবার আমি ফ্রেঞ্চ টোস্টটাকে স্যান্ডউইচের শেপে কেটে পরিবেশন করে নিলাম। এই তো তৈরি হয়ে গেল মজাদার এগ ফ্রেঞ্চ টোস্ট। বাসায় একবার হলেও চেষ্টা করে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের সাথেই থাকুন আর প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।